রাজঘাট ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিসৌধ। প্রথম স্মৃতিসৌধটি মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয়েছিল, যেখানে 31 জানুয়ারি 1948-এ তার দাহের স্থান চিহ্নিত করার জন্য একটি কালো মার্বেল প্ল্যাটফর্ম উত্থাপিত হয়েছিল এবং এর এক প্রান্তে একটি চিরন্তন শিখা রয়েছে। দিল্লির রিং রোডে অবস্থিত, যা আনুষ্ঠানিকভাবে মহাত্মা গান্ধী রোড নামে পরিচিত, একটি পাথরের ফুটপাত প্রাচীর ঘেরের দিকে নিয়ে যায় যেখানে স্মৃতিসৌধটি রয়েছে। পরে জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, চরণ সিং এবং অটল বিহারী বাজপেয়ী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের অন্যান্য স্মৃতিচিহ্ন অন্তর্ভুক্ত করার জন্য স্মৃতিসৌধ কমপ্লেক্সটি সম্প্রসারিত করা হয়েছিল। রাজঘাট শিথিলভাবে রাজকীয় পদক্ষেপ শব্দের সাথে অনুবাদ করে, স্থানের গুরুত্বের ইঙ্গিত এবং যমুনা নদীর তীর থেকে আরোহণের উল্লেখ করে। পদক্ষেপ: রাজঘাট ছিল দরিয়াগঞ্জের পূর্বে যমুনা নদীর পশ্চিম তীরে পুরানো দিল্লির শাহজাহানাবাদে ঐতিহাসিক ঘাটের একটি অবস্থানের নাম। প্রথম স্মৃতিসৌধটি মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয়েছিল, যেখানে তার দেহাবশেষ 31 জানুয়ারি 1948-এ দাহ করা হয়েছিল। এটির এক প্রান্তে একটি চিরন্তন শিখা সহ একটি কালো মার্বেল প্ল্যাটফর্ম রয়েছে। একটি পাথরের ফুটপাত প্রাচীর ঘেরের দিকে নিয়ে যায় যেখানে স্মৃতিসৌধ রয়েছে। পরে রাজঘাটের আশেপাশে বিভিন্ন নেতাদের জন্য আরও কয়েকটি সমাধি অন্তর্ভুক্ত করার জন্য স্মৃতিসৌধ কমপ্লেক্সটি প্রসারিত করা হয়েছিল। এই স্মারকগুলির ল্যান্ডস্কেপিং এবং রোপণটি মূলত ভারত সরকারের সাথে উদ্যানপালন অপারেশনের সুপারিনটেনডেন্ট অ্যালিক পার্সি ল্যাঙ্কাস্টার দ্বারা সঞ্চালিত হয়েছিল। 2000 সালে বাজপেয়ীর অধীনে ভারত সরকার বিভিন্ন নেতাদের জন্য পৃথক স্মৃতিসৌধ তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ ইতিমধ্যে বিদ্যমান স্মৃতিসৌধগুলি দিল্লিতে 245 একরেরও বেশি প্রধান জমি দখল করছে। স্মৃতিসৌধে ব্যবহৃত কঠিন উপকরণগুলি গান্ধীবাদী স্থাপত্যের প্রকৃতি সম্পর্কে কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছিল, যেখানে রাজঘাটের স্থাপত্য এবং গান্ধীবাদী স্বল্পমূল্যের আবাসন স্থাপত্যের মধ্যে একটি সম্পূর্ণ পার্থক্য রয়েছে। পি.ভি. নরসিমা রাও ছিলেন ভারতের নবম প্রধানমন্ত্রী। তিনি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে 24 ডিসেম্বর 2004-এ মারা যান। দিল্লির রাজঘাটে মৃতদেহ দাহ করতে চেয়েছিল তার পরিবার। 2015 সালে তার মৃত্যুর প্রায় 10 বছর পরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের নির্দেশে অবশেষে স্মৃতিস্থলে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল।